কাঁবো বউটা একটা খাওয়া দেনাবো ভোগ লাগিছে। কিসের তো খাওয়া খাওয়াবো? দিনটা কোনো কাজ কাম নাই, খালি দিনটা দিনে খাওয়া খাওয়া নি পড়ে আছেন। আগিনাটা না ঝাড়ি দাও তো, মুই না বিজি আছু, কাজ করছু। আরে কুটি গেছি রে, আর ধান কাটি চলে আসে না, খাওয়া দে সেটা খুব ভোগ লাগিছে। হাত মুখ ধুই বসো, বেশি খাবা মুই। ভাবি তুই থাকতে কেন মোর আব্বা আগিনাটা ঝাড় দিছে কেন? কেন তুই ঝাড় দিবি না? কেন কি যে বুড়াটা তো দিনটা দিনটা বসে বসে খাচ্ছে, বলবেন আগিনাটা ঝাড় দিলে কি হয়, মরি যায় বুড়াটা? দাদা মোর আব্বা এরকম কাজ করছে, তুই কিছু ভাবাই না ভাবি? কি হয়েছে রে না কাজ করলি তুই কি হলি? হ্যাঁ ওরও আসান হবে, তো দিনটা বাড়িতে কাজ করছে, বুড়াংনা তো বসিয়ে থাকা যায় না, ঝাড়িনাটা ঝাড় দিলি। কাম কাজ তো নাই, দিনটা দিনটা কাম তো আমরাই করতে, ঝাড় দিলি আমার কি হয়ে গেল? কথা জ্ঞান দেওয়া হবে না, তাড়াতাড়ি খাইতে ফের ধান কাটবা যাবে। চ হাত মুখ ধুয়ে আছে, খাইতে যাবে। ঠিক আছে চ। মুখা দিয়ে ফটাফট আয়। খাবো যা, গরু লোক পানি টানি খেলে দে, যা তো ঝাড় দিবা নয়, ঝাড় দিয়ে দিবি, যা তাড়াতাড়ি যা। খাবো কি করেছি বেটা? আমরা ধান কাটিবা গেলেন, হলো 2 ঘন্টা পর পানি নিয়ে যাই, আর অল্প করে খাবার টাবার কিছু শুকনো খাবার নিয়ে যাইস, তো হলো আমরা গেলেন। দেখলু বুড়াটা কোনো 2 ঘন্টা পর পানি নিয়ে আসি, 3 ঘন্টা হয়ে গেল এখনো পানি আনার নাম পাত্তা নেই। আর তুই কয়েছি তোর ভাবি এই তখন গাইলে আছে, বুড়াটার খাই দেয় কোনো কাম আছে? তুই না ছোট মোটো কামলা করবো ভাবি না, কয়েক তুই তুই ঠিক করছিস দাদা, না ছোট ছোট কামলা করাবে না। চ হয়ে গেছে, চ বাড়ি যাওয়া, চল। বাপরে দেখেছি গোল্লাক পানি খিলেই আর ওর অনাহারে ছুঁড়ে যায় না, আমার না পানি দিয়ে গেছিল না গোল্লাক ফেটটার দিকে। ওই বুড়াটা যে করছে কি ছোটরে বাড়ি থেকে বুড়াটাকে বুড়া বসে আছে। আরে বসে বসে কি করছি? হ্যাঁ তোকে যে কখনো পানি নিগবা আর না গোল্লাক ভালো করে খাবার দিছি না আর কিছু কইছি? হ্যাঁ পানি নিগবা হবে না তো? ভুলে গেছেন বউ, কেন এরকম করছেন বউ? বয়স্ক মানুষ। ভুলে গেছিল। হ্যাঁ ছোট মোটো বাড়ির কামলা করবো হবে না? দিমাগ খারাপ করে চল। কি যেখানে বকেছেন তাই? আরে কই না, বুড়াটা দিমাগ খাই নিছে। ও কোনু যে তুই পানি নিয়ে গেছিস, পানি আমরা ধান কাটাছেন, পানি না টানি নিয়ে গেছে আর না গোল্লা পানি খিলা তোল ওরকমে গোল্লা অনাহারে আছে, খেটটা গেছি পানি খিলে আসি না, ছুটে বসে আসি যে কয়েছু যে গোল্লা খাওয়া কানে হিলে যাব বা আমার তোমার পানি নিয়ে গেছিব, কয় যে ভুলি গেছু। হ্যাঁ ছোট মোটো কামলা করবো না তো হতে না দেখা যাবো আরে। হ্যাঁ দিনটা খালি মেকাল নানি পড়ে থাকা। মোর ঠিক একটা বুদ্ধি আছে, যদি শুনবা চান তাহলে কই না। কি বুদ্ধি রে? হ্যাঁ বসো বসো বসো, কইছি বসো। এক কাম করো, বুড়াংনা বৃদ্ধাশ্রমে যাই দিয়ে আসো, তাহলে আমার সব ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক কথা কই রে, বুড়াংনা এই করবা। হ্যাঁ এই বুড়াংনা থাকা যাতে কোনো কাম হয় না, না কাম করছে না ইয়ে ঝামেলা করা যায়। আর যদি অসুবিধা পড়ে যায় তখন আমাকে দৌড়াদৌড়ি করবো, ছিড়াছিড়ি করবো, একদম মুশকিল হয়ে যাবে। তোকে করবো বুয়ের কাপড়া ধোয়া ইয়ে করবো, ভালো বুদ্ধিটা দিছি। এই না হলে তোমার বউ ছটকাক ডাক দিয়েছি, ছটকাক কি করবে? মাবুদ রে এটি আছো? কি কইছি দাদা? আরে এঠিয়া কহেছু কয়েক দাদা, তোর ভাবি একটা কথা কয়ে দিলাম বুঝালো, বুড়াটা বাড়িতে বসে থাকি কি করবি? হ্যাঁ এলা আমার ঝামেলা করা আছে, বেশি যদি পড়ি যায়
তারও ঝামেলা, টাকা পয়সা খরচা হবি আর দৌড়াদৌড়ি করবা, আমার কাম কাজে লস হবে। তোর ভাবি কইছিল বৃদ্ধাশ্রম নিয়ে থুইছ বাজার, বৃদ্ধাশ্রম নিয়ে থুইলে ভালো হবে। মোর ভাবি তো ঠিক কথা কইছে, ওর মেয়ে করবো। এই বুড়াংনার কি আছে কাপড়া কানি যা আছে প্যাক কর, নিয়ে পেকলা দিয়ে পাবি, ঝামেলা করবে না। তাতে চলো 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 চলো, কাপড়া কানি কি আছে প্যাক কর। যাবো উঠে তো কেন বউ চ চ উঠে 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 কি বউ? উঠে তো চ চ চ চ না আমি যাম না বাড়িতে, চল। বাড়িতে যাচ্ছেন কোন বাড়ি? উঠে নিয়ে গেছেন কোনো নিয়ে চ তো চল চল বাইরে 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 কোন দিনই গাজিব? তোকে বৃদ্ধাশ্রম নিয়ে গেছে আসি, বাড়ির থালে ঝামেলা হবে ততক্ষণে ইয়ে হলো যে বৃদ্ধাশ্রমে থাকিস। আমি তো চাইতে খাই পরে থাকি, বাড়িতে মাং মরবে আদো, বয়স হয়ে গেছে আর কতদিন বাঁচেন বৃদ্ধাশ্রম, কি করিম? না না থাকবে যাবে না, তোর চতি বাড়ি ঝামেলা আছে, তোর জন্য গন্ডগোল ঝগড়া আছে, বৃদ্ধাশ্রম নিয়ে তুই থাকবো আর খাবো। চল না আমি যাম না। সত্যি মা কেন খারাপ আছে, ছাড় দাও বউ, মুখ দিকেও না বউ, চল মুখ দিকেও না বউ, তোর না থাকা চলবে না বউ, তুই ঝামেলা করা আছিস গন্ডগোল যাম না বউ, ছাড় দাও বউ। ধরে বিকি নিয়ে না দিয়ে আসলে হবে না। চল এই বাড়িটা হয় নাকি? এই বাড়িটা হয়? চলো তো। আসো আসো আসো, বাড়িতে আছেন? বাড়িতে আছেন কেউ? কে বলছেন? আমি বিএলও অফিসার বলছি, এসআইআর ফর্ম পেয়েছি। আসেন 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 আসেন, বসেন স্যার বসেন, এখানে বসেন। মকলেশুর রহমান, আব্দুল মাহবুদ, মৌসুমী বিবি আর আব্দুল মান্নান, চারটা আপনার নেন। বিএলও তো ফর্ম দিয়ে গেল, নিজে করা যাবে না, ভুল ভালো হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। মেম্বার কাকা আছে, মেম্বার কাকা ডাক দিতে হবে, আমার করে দিতে হবে, ভালো হবে। জানি কোন লোক লোক কাকা না কেবো, হ্যাঁ মকলা শুরু করে যাবো। ওই যে বিএলও ফর্ম দিয়ে গেল, এসআইয়ের ফর্ম লাতে না ফিল আপ করবো আজকে। পামো কিন্তু ভুল ভাল হয়ে গেলে তো মুশকিল হয়ে যাবে না, এটা তো বুঝে পাচ্ছেন কোন কাগজ। হ্যাঁ ঠিক আছে, মানে আসলে ভালো হয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ মকলেশ্বর সব ফর্ম দিকে যাবো? হ্যাঁ বাবু সব ফর্ম দিয়ে গেছে, একটা ভালো করে ফিল আপ করে দেওয়া তো। হ্যাঁ বাবু, বাড়ির সব সদস্য ডাকাবো, ফর্মটা ফিল আপ করবো হবে, সবাইকে লাগবে এটি। বাবু দেখি আয় তোরে, এই মৌসুমি আয়, তোর ভাবি গা ভাবির কাজ করছে। সবাইকে লাগবে এটি, সই করবো হবে। যদি সই না পারে তাহলে তো আমাকে টিপ সই দেওয়া হবে, যেহেতু একবারে নির্বাচন কমিশনের ফর্ম ভালো করে ফিল আপ না করলে ফের ভুল ভ্রান্ত হইলে খুব মুশকিল হয়ে যাবে একেবারে। সবাইকে দেখো না, সবাই বসুক, সবাইকে বুঝিয়ে করবো আমরা, তারপরে ফর্ম ফিল আপ করবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, সবাইকে তো দেখা পাচ্ছেন, কিন্তু তোমার বাবাকে দেখা পায় না। তোমার বাপ পুড়ে গিয়ে যাবে? আমার বাপ তো বাড়ির নাই বউ। তোমার বাবাকে লাগবি, তোমার বাপ না হলে হবে না তো। বাড়ির গার্জিয়ান তো তোমার বাপ, মেন গার্জিয়ান তোমার বাপ। তোমার বাপের দিন না থাকে কি করে ফর্ম ফিল আপ করবো? মানে হয়েছে কি, একটু বাড়ির ঝগড়া হয়ে গেল, আর আমরাও বকামি কাম করছেন, বউয়ের বুদ্ধি ধরি আমার বাবা মানে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছেন, বুঝতে পারছেন। বউয়ের বুদ্ধি ধরি এই কাজ করছেন, ঝগড়া টগড়া হয়েছে, এইটা ওটা করে তো মানে সবাই মিলে পাঠিয়ে দিলাম। হ্যাঁ, এত বড় তোরা অন্যায় কাজ করছেন, ভুল কাজ করছেন। বাবাকে তোরা একদম বৃদ্ধাশ্রম দিয়েছেন, আর তোমার বাবার সাথে তো ফর্ম ফিল আপ করে যাবি না। তোমার বাবাকে তোরা নিয়ে আসো, তারপর আমরা ফর্ম ফিল আপ করবো, না হলে এই মুহূর্তে আমরা বিয়ে গ্রামও, যাতে তোমার এখান থেকে সব ফর্ম নিয়ে চলে যায়। ভুল হয়ে যাবো, আর হবে না। আমার বাবা আনবার ব্যবস্থা করছেন। ঠিক আছে তাহলে তোরা একটু বসাবো, আমরা 1 ঘন্টার মধ্যে আমার বাবা আনবার ব্যবস্থা করতেন। তোরা চা পানি খাও। ওই মৌসুমি চাচা চা পানি দিস তোরা, বানে রে ফটাফট, আমরা আজ আসেন আপনি আসেন। না বাবা ভুল হয়ে গেছে বউ, আর এরকম ভুল হবে না গো। তুই বাড়ি থাকবো তো কোনো যাবে না, কিচ্ছু কাজ করবো হবে না। তুই বাড়ি থাকবো, খাবো, হ্যাঁ রাখিস আর ঘুমাবো। বাচ্চা বউ ওরা চলে আসি রে। ঠিক আছে, তোমার বাবা যখন নিয়ে আসেন খুব ভালো লাগলে, দেখেও ভালো লাগলে, শুনেও ভালো লাগলে। এবার তোমার বাবার ঠিক যে তোমার ভুল হয়েছে, ক্ষমা চাই না, যাতে এই ভুল যেন আর কোনোদিন না হয় তোমার। ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিয়েছি বাবু, আর এই ভুল কোনোদিন হবে না। আচ্ছা তোরা তোমার বেটা মাফ করে দেবে, তোমার মাফ করে না কাজ করে। ঠিক আছে তো বউ, একটু ফর্মটা তাহলে ভালো করে ফিল আপ করে দে, আর একটু বুঝে বাজে দিস, বুঝে গেল। হ্যাঁ, উপরে যে পার্টটা আছে এটা সবার ক্ষেত্রে অপরিহার্য, এটা ফিল আপ করবে হবে। হ্যাঁ, তারপরে 2002 সালত যার নাম আছল্লা, হ্যাঁ এটা পূরণ করবো হবে, এটা আর এটা। এবার 2002 সাল লিস্ট যার নাম আছে এটা লিখবেন, আর এটা লিখবেন, এটা লিখতে হবে, দুটো পূরণ করবো হবে। হ্যাঁ, 2002 এর হচ্ছে
উপরটা লিখবে হচ্ছে অপরিহার্য, তারপর এটা লিখবেন, আচ্ছা। আর 2002 যারা হল এটা আর এটা পূরণ করার পর নিচে দেখা আছে সই অথবা টিপ সই। যদি স্বাক্ষর না জানেন তাহলে টিপ সই দেওয়া হবে, দেওয়ার পর তারিখে বসবা হবে। তারপরে দুটো কপি আছে, একটা কপি জমা নেবেন, একটা কপি বিএলও জমা দিয়ে দিবেন ভালো করে। এই যে ফর্মটা আছে কোনো বিএলওর কাছে বুঝে নেবেন, যদি না লেখা পারেন তাহলে কোনো অভিজ্ঞ জ্ঞানী যে গ্রামের লোকগুলো আছে হাত থেকে ভালো করে বুঝে শুনি লিখি, তারপরে বিএলওর কাছে ভালো করে বুঝে নেবেন, দিয়ে তারপরে জমা করবেন। তোরা কেউ নিজে থেকে লেখালেখি করবেন না, নাহলে লেখালেখি করার পর যদি ভুলভ্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু এই ফর্মটা দ্বিতীয়বার পাওয়া যাবে না। প্রসঙ্গিত হবেন না, আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম আলোচনা হচ্ছে যে এটা না করলে ওটা না করলে ওটা না করলে অন্য জায়গায় পাঠিয়ে দেবে, ডিটের সঙ্গে পাঠিয়ে দেবে, বাংলাদেশে পাঠিয়ে দেবে, এই ধরনের কেউ আতঙ্কিত হবেন না। একেবারে চুপচাপ থাকবেন, বুঝে শুনে ফর্মগুলো ফিল আপ করে বিএলওকে জমা দেবেন, কোনো আতঙ্ক হওয়ার কারণ নেই। আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, কারণ ভিডিওটা বানাতে আমাদের অনেক টাইম লাগে। তো একটু সবার কাছে ভিডিওটা পৌঁছে দিবেন। ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য যে বাবা মাকে দেখবেন, আর এসআইআর নিয়ে যে মানুষ আতঙ্কিত হচ্ছে, এটা সেটা শুনে মানুষ আত্মহত্যা করছে, এগুলো জিনিস করবেন না। হ্যাঁ, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।